أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বা আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। সর্বপ্রথম সূরা রহমানের কিছু আয়াতের ব্যাখ্যা করব, যে বিষয়ে আমার দর্শকবৃন্দরা অনুরোধ করেছিলেন যে হুজুর প্রতিদিন আপনার এপিসোডে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার আগে সূরা রহমানের কিছু আয়াতের ব্যাখ্যা করে আমাদেরকে বলবেন, জানাবেন, যাতে আমরা উপকৃত হই। তো আজ সূরা রহমানের আয়াত নম্বর 31 থেকে তর্জমা করব বা ব্যাখ্যা করব। এর আগে সূরা রহমানের 30তম আয়াত পর্যন্ত আপনাদেরকে ব্যাখ্যা করে শুনিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সানাফরগু লাকুম আইয়ুহাস সাকালান। আল্লাহ রাব্বুল আলামিন জিন্ন ও ইনসকে বলছেন যে আমি তোমাদের উপরে দৃষ্টিপাত করে আছি বা দৃষ্টিপাত করব। সানাফরগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে, অমান্য করবে। মনে রাখবেন, আল্লাহর কৃপার নজর যদি আমাদের উপরে না হতো বা আল্লাহর রহমতের বা আল্লাহর মায়া ও মহব্বত যদি তার বান্দাদের প্রতি না থাকতো, তো বান্দা এক মুহূর্ত বেঁচে থাকতে পারতো না। আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন। আমাদের মধ্যে অনেকেই ভুলের পরে ভুল করছে, অন্যায়ের পরে অন্যায় করছে, পাপের পরে পাপ করছে, তবুও আল্লাহ তার উপরে রহম করছে, তার উপরে নজরে কৃপা করে আছেন, রুজি দিচ্ছেন। চন্দ্র সূর্য বা এই বিশ্বজগতের যত জিনিস আল্লাহ নিজের
বান্দাদের জন্যে সৃষ্টি করেছেন বা রেখেছেন তার থেকে তারা লাভবান হচ্ছে। তো মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের উপরে দৃষ্টিপাত করে আছি, তোমাদের উপরে নজর রেখে আছি, বা তোমাদেরকে দেখছি, খুব শীঘ্র তার হিসাব হবে। ফাবে আইয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই জন্য ইনস, যদি তোমরা আল্লাহর জমিনের বাইরে যেতে পারো, যদি আল্লাহর হুকুমকে না মেনে চলতে পারো, তো তোমরা আল্লাহর জমিন ছেড়ে দাও। এ বিষয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের বিস্তারিত হাদিস বা ওনার বাণী আপনাদেরকে শুনিয়েছি, যে একজন ব্যক্তি ওনার কাছে বলছিল বা জিজ্ঞাসা করছিল যে, মাওলা, আমি চেয়েও নিজেকে অন্যায় বা পাপ থেকে বিরত রাখতে পারছি না। তখন ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন, যদি তুমি পাপ করতে চাও তো আল্লাহর জমিন ছেড়ে দাও, আল্লাহর জমিনের বাইরে চলে যাও, আল্লাহর জমিনের বাইরে গিয়ে পাপ করো, আল্লাহ তোমাকে ধরবে না। আল্লাহর নজর থেকে দূরে গিয়ে পাপ করো, আল্লাহ তোমাকে ধরবে না। আল্লাহর দেওয়া রুজি খেয়েও না, তার নেয়ামত থেকে লাভবান হয়েও না, আল্লাহ হয়তো তোমাকে ছেড়ে দেবে, বা তোমার জাযার সাথে যা কিছু হবে মরার পরে, তো ফেরেশতা যখন তোমার রূহ কবজ করতে আসবে, তুমি বলবে আমি মরব না। যখন মরবে না, তোমার হিসাব কিতাব হবে না, বা যখন মরা অনিবার্য, তোমাকে মরতেই হবে, হিসাব কিতাবের দিন তুমি আল্লাহকে বলবে আমি কোনো হিসাব কিতাব দেবো না। বা আল্লাহ যদি তোমার পর সম্পর্কে সিদ্ধান্ত হয়ে যায়, তুমি ভুল করে থাকো, অন্যায় করে থাকো, পাপ করে থাকো, আর আল্লাহ যদি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করতে বলে, তুমি বলো আমি জাহান্নামে যাব না। তখন ওই ব্যক্তি বলছে, মাওলা, এর মধ্যে কোনো একটাও সম্ভব না। না আল্লাহর জমিনের বাইরে যাওয়ার ক্ষমতা আছে, না আল্লাহর দোয়া রুজি ছাড়া আর অন্য কিছু খাওয়ার ক্ষমতা আছে, না আল্লাহর নজরকে ফাঁকি দিয়ে কিছু করার আছে, না মৌতকে আমরা ত্যাগ করতে পারছি, না আল্লাহর বিচারকে অমান্য করতে পারবো বা অস্বীকার করতে পারবো। তখন ইমাম বললেন, তাহলে গুনাহ করো না। তাই আল্লাহ এখানে বলছেন এই আয়াতে, এই জন্য ইনস, যদি তোমরা আমার হুকুমকে আদেশকে পালন না করতে পারো তো আমার জমিন ছেড়ে দাও, জমিন আসমানের বাইরে চলে যাও। ফানফুদুল্লাহ তানফুসুনা ইল্লা বিসুলতান, মনে রেখো তোমরা এটা কখনো পারবে না, তোমাদের ক্ষমতার বাইরে। তোমরা কখনো যেটা আল্লাহ চাবে, আল্লাহর হুকুম, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোথাও যেতে পারবে না, কেউ জায়গা পরিবর্তন করতে পারবে না। তারপরেও তোমরা আল্লাহর নেয়ামতকে কেন অস্বীকার করছো, কেন অমান্য করছো? ফাবে আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? ইউরসালু আলাইকুম শুআদুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমার হুকুমের অমান্য করো, অস্বীকার করো, আমার হুকুমকে না মেনে চলো, তো মনে রাখবে তোমাদের উপরে আল্লাহর আযাব ও গজব আসতে পারে বা আসবে। এখানে বলা হচ্ছে সবুজ, সোয়াদ মিন নারিন, ইয়ানি আগুনের ঝলক আসবে। আর সবুজ আগুন মানে এটা অতি ভয়ঙ্কর আগুনের দিকে ইশারা করা হয়েছে। আর ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে চারিদিকে, তোমরা পালাতে চাইলেও পালাতে পারবে না, এটা ইশারা দেওয়া হচ্ছে। তো তোমরা আল্লাহর হুকুমকে অস্বীকার করো না, অমান্য করো না, নইলে আল্লাহর আযাব ও গজব যদি তোমাদের উপরে আসে তো তোমরা কিন্তু পালানোর রাস্তা পাবে না। ফাবে আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তারপরেও তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে, অমান্য করবে, ঝুটলাবে। ফায়দান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, এক সময় আসবে, এটা কিয়ামতের আগের সম্পর্কে ভবিষ্যবাণী করা হয়েছে, আসমান ফেটে যাবে আর ওখান থেকে তেলের মতো, মানে ইন্ধন, আপনারা জানেন অনেক অনেক সময় আগুনকে বৃদ্ধি করার জন্যে কেমিক্যাল, ইন্ধন, পেট্রোল বা ডিজেল, তেল দেওয়া হয়। তো এরূপ এক সময় আসবে আল্লাহর যখন আযাব ও গজব হবে, তো এই দুনিয়াবাসীর ওপরে আসমান থেকে ফেটে তেল পড়বে আর পুরো দুনিয়া মানে লাল লাল হয়ে যাবে। আর এমন ভয়ঙ্কর, যেমন আপনারা দেখেছেন দেশালয়ের কাঠি উপরে যে বাদর থাকে, সামান্য একটুখানি জ্বালালের সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে, ওইভাবে পুরো বিশ্ব জ্বলে উঠবে। খোদা না করুক এমন ভয়ঙ্কর অবস্থা হবে যদি মানুষ আল্লাহর উপাসনা বা ইবাদত ছেড়ে সবাই কুফরের দিকে চলে যায় বা শিরকের দিকে চলে যায়। তো আল্লাহ সেই গজব থেকে সতর্ক করছেন। ফায়দান শাক্কাতিস সামাউ, সেই সময়কে স্মরণ করে যখন আসমান ফেটে যাবে, ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান,
আর এই দুনিয়া মানে লাল তেলের মতো, মানে একটা কেমিক্যাল বলা হচ্ছে, লাল হয়ে যাবে। আর সেখানে যদি সামান্য চিঙ্গারি জ্বালিয়ে দেওয়া হয় তো সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সেই সময়ের ভয় করো। ফাবি আইয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবান, কীভাবে তোমরা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করতে পারো, অমান্য করতে পারো। ফাইয়ৌমা ইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান, সেদিন মনে রাখবেন জন্য ইন্সকে তার গুনাহের সম্পর্কে, পাপের সম্পর্কে প্রশ্ন করা হবে না, কারণ আল্লাহ সব কিছু দেখছেন, আল্লাহ সব কিছু জানছেন। আনতাফি আইনিল্লাহ ফানদুর মাযা তারা, তুমি তোমার প্রতিপালকের দৃষ্টিতে আছো, এবারে ভেবে দেখো তোমাকে কি করতে হবে। তা আমরা যা কিছু করছি আল্লাহ সব কিছু দেখছেন, সব কিছু আল্লাহর নজরের সামনে। সুতরাং সেদিনে কোনো সাফাই দেওয়ার সুযোগ দেওয়া হবে না, বা আল্লাহ কারোর কাছে জিজ্ঞাসা করবে না তুমি এটা করেছো কি করনি, আল্লাহ সব কিছু দেখছেন। ফাইয়ৌমা ইযিন লা ইউসআল আন যামবিহি, সেদিন তার গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। ইনসুন ওয়ালা জান, না মানুষের কাছে না জিন্নাতের কাছে। ফাবি আইয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে, অমান্য করবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, সেদিন পাপীরা নিজের পরিচয় নিজেরা দেবে, মানে তাদের চেহারা দেখে বোঝা যাবে, তাদের অবস্থা দেখে, তাদের নিশানি দেখে বোঝা যাবে যে এরা পাপী, পাপ করে এসেছে। মানে নেকুকারদের চেহারা উজ্জ্বল হবে, নেকুকারদের চেহারার উপর একটা নূর থাকবে, যেটা প্রমাণ করবে এই ব্যক্তি নিষ্পাপ, নির্দোষ, এর ওপরে কোনো আযাব হবে না, গজব হবে না। কিন্তু যারা পাপে নিজেকে তুচ্ছ করে নিয়েছে, জঘন্য করে নিয়েছে, নাজিস বা নাপাক করে নিয়েছে, সেদিন তাদের মুখ শুকিয়ে থাকবে, মুখ কালো হয়ে থাকবে, তারা দুঃখিত থাকবে, ভয়ভীত থাকবে। অনেক নিশানি বলা হয়েছে। ফাইয়ুখাযু বিন-নওয়াসিল আকদাম, তখন তাদের চুল ধরে, মাথার চুল ধরে, এখানে বলা হচ্ছে কপাল ধরে আর পা ধরে টেনে হিঁচড়ে তাদেরকে আযাবের দিকে নিয়ে যাওয়া হবে। তার মানে সামনে সামনে তাদেরকে একদম প্রকাশ্য রূপে ধরে আগুনে নিক্ষেপ করা হবে বা আযাবের মধ্যে ফেলে দেওয়া হবে। ফাইয়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম, মানে মাথা বা পা ধরে তাদেরকে আগুনে আযাবে নিক্ষেপ করা হবে। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, এরপরেও তোমরা ভেবে দেখো তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে, অমান্য করবে। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এই সেই নরক, আল্লাহ জাহান্নামে ফেলার পরে বলবে এই সেই নরক, এই সেই জাহান্নাম যার মুজরিমিনরা, পাপীরা অস্বীকার করছিল, অমান্য করছিল। তারা ভাবছিল আমরা কোনো সাজা পাবো না, আমাদের কিছু হবে না। বা আপনারা জানেন আজও দুনিয়ায় অনেকেই আছে পাপীরা, তারা এই ধরনের কথা বলে। মরার পরে কি হবে না হবে কে জানে, কে দেখে এসেছে, কে ফিরে এসেছে, ওসব কিচ্ছু হবে না, জান্নাত জাহান্নাম কিছু না, যা কিছু এই দুনিয়া, এই ধরনের কথা অনেকেই বলে থাকে। তাদের জন্য আল্লাহর এই বাণী একটা প্রমাণ। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এই সেই নরক, এই সেই জাহান্নাম যার মুজরিমিনরা, পাপীরা অস্বীকার করত, অমান্য করত। এখানে ইনশাআল্লাহ আরও বিশেষ কয়েকটি আয়াতের সম্পর্কে আমি তর্জমা করব বা তার ব্যাখ্যা করব, তবে আজকের এপিসোডে আর সময় নেই। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, अब उसके और उसके खौलते हुए पानी के दरमियान चक्कर तगड़े, মানে জাহান্নামে যখন ফেলা হবে তো আগুন এবং জাহান্নামের যে পানি গরমে ঠকবক করবে, মানে ফুটবে, ওখানে ঘোরানো হবে বা ওখানে রাখা হবে। মনে করুন একদিকে আগুনের ঝলসা, আর যখন পিপাসা হবে, আগুনের গরমে মানুষ পিপাসিত হয়, যখন পিপাসিত হবে তো তখন ঠকবক করে ফুটবে পানি, গরম পানি, সেই গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। কত ভয়ঙ্কর অবস্থা হবে একবার ভেবে দেখুন। তাই আল্লাহ বলছে এখনও আল্লাহর নেয়ামতকে অস্বীকার করো না। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে, অমান্য করবে। ইনশাআল্লাহ 45 আয়াত পর্যন্ত আমি ব্যাখ্যা করলাম। এই পর্যন্ত সূরা রহমানের 46 আয়াত থেকে আগামী এপিসোডে ব্যাখ্যা করব। আসুন এবার আমি আপনাদের প্রশ্ন শুনে বা পড়ে তার উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন বা কে কী বলতে চাচ্ছেন। একটি লিখিত প্রশ্ন পড়ি, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং বা ভয়েসমেল প্লে করব, আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সালামুন আলাইকুম হুজুর সাহেব, আমি মুফতি আতাউর রহমান বলছি বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে ওয়াজিবাতে নামাজ এবং মুকদ্দিমাতে নামাজ কি কি, যদি একটু বিস্তারিতভাবে
বুঝিয়ে বলতেন আমরা সবাই উপকৃত হতাম। সাধারণ পাবলিক অনেকেই জানে না যে নামাজের আগে ও নামাজের মধ্যে কি কি ফরজ আর কি কি সুন্নত। আমি সুন্নি, কিন্তু আমি আপনার অনুষ্ঠান নিয়মিত দেখি। আপনার কথা শুনতে খুব ভালো লাগে, তাই আপনার কোনো প্রোগ্রাম মিস করি না। সালাম নেবেন এবং দোয়াতে স্মরণে রাখবেন হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মুফতি আতাউর রহমান সাহেব, আপনি অনেক দিন পরে আবার চিঠি লিখেছেন। এর আগেও আপনি চিঠি লিখেছেন কয়েকবার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি ওয়াজিবাতে নামাজ এবং মুকদ্দমাতে নামাজ সম্পর্কে জানতে চেয়েছেন। আপনার কথা হচ্ছে সাধারণ পাবলিকের মধ্যে অনেকেই এ বিষয়ে হয়তো বিস্তারিত জানে না যে নামাজের মধ্যে কি কি আমাদের জন্য ফরজ আর কি কি সুন্নত, বা নামাজের আগে কি কি ফরজ, মানে যেগুলো না করলে নামাজ হবে না। আপনি এ বিষয়ে জানতে চেয়েছেন, আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আশা করি সঠিক জিনিসগুলো জেনে শুনে মেনে তার উপরে আমাল করার চেষ্টা করবেন এবং অন্যদেরকেও সেগুলো বলবেন। আসুন, এবারে আপনার প্রশ্ন হচ্ছে, আপনি মুকদ্দমাতে নামাজ সম্পর্কে জানতে চেয়েছেন যে নামাজের মুকদ্দমাত কি কি, আর নামাজের মধ্যে কি কি ফরজ আর কি কি সুন্নত, ওয়াজিবাতে নামাজ সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। তো মুকদ্দমাতে নামাজ, নামাজের আগে যেগুলো করতে হবে আগে সেটা বলি, তারপরে ইনশাআল্লাহ নামাজের ভিতরে যে জিনিসগুলো আমাদের উপরে ফরজ বা সুন্নত তার উল্লেখ করব। মুকদ্দমাতে নামাজ 6টি জিনিস মনে রাখবেন। নামাজের আগে 6টি জিনিস অনিবার্য। এই 6টি জিনিসের মধ্যে কোনো একটার মধ্যে যদি অভাব থাকে তো নামাজ হবে না, মনে রাখবেন। তো নামাজের আগে 6টি জিনিস ফরজ, সেটা হচ্ছে ওয়াক্ত রিয়ায়াত। সর্বপ্রথম নামাজের সময় না হলে নামাজ হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন নামাজ নির্ধারিত সময় হিসাবে ফরজ করা হয়েছে মুমিনদের উপরে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মনে রাখবেন নামাজ সময় হিসেবে ফরজ করা হয়েছে। একজন দিনের বেলা 10টার সময় কোনো কাজ নেই, বসে আছে, সে জানে আমাকে 12টা 1টার দিকে কোনো কাজে যেতে হবে, তো ভাবছে আমি 10টার সময় জোহর আসরের নামাজ পড়ে নিই, যাতে 12টা 1টার সময় জোহর আসরের যখন সময় হয় সে সময় আমি আমার কাজে যেতে পারি। এমন কি করতে পারবে বা এমন কি করতে পারি আমরা? না। যতক্ষণ জোহর আসরের নামাজের সময় না হচ্ছে, সময়ের আগে আমরা নামাজ পড়লে সেই নামাজ হবে না। ওইরূপ মগরিবের বা এশার যে নামাজের সময়, সেই সময় না হলে আমরা যদি তার আগে নামাজ পড়ি তো আমাদের নামাজ হবে না, মনে রাখবেন। আর আজান ও একামত, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আজান এবং একামতকে মুকদ্দমাতে নামাজ বলা হয়েছে, তবে এটা ফরজ না, এটা নফল, সুন্নতে মুআক্কাদা। কেউ যদি আজান না দেয়, কেউ যদি একামত না দেয়, তার নামাজ হবে, তার নামাজ বাতিল না। সমস্ত মুফতিগণ, সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিরা জানেন, হ্যাঁ, সে সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। আজানের যে সওয়াব বা একামতের যে সওয়াব, আর বিশেষ করে জমাতের নামাজে আজান বা একামত দিতে বলা হয়েছে, এটা সুন্নতে মুআক্কাদা। আর ফরজে নামাজ পড়লে যদি কেউ আজান একামত দেয় অতি উত্তম, তার জন্য অনেক সওয়াব আছে। কিন্তু যদি কেউ নামাজ শুরু করার আগে আজান ও একামত না দেয় তো তার জন্যে সে গুনাহগার হবে না বা তার নামাজ বাতিল হবে না। তবে কমসে কম বলা হয়েছে ফরজে নামাজ পড়ার সময় একামত অবশ্যই দিয়ে তারপরে নামাজ শুরু করো। তো মুকদ্দমাতে নামাজে প্রথম হচ্ছে নামাজের সময় হয়ে যেতে হবে, নামাজের সময় না হলে নামাজ হবে না। কেবলা কি রিয়ায়াত, তারপরে কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হবে। ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মসজিদ, তোমরা নিজেদের মুখ কেবলার দিকে করে নাও। মসজিদুল হারাম মানে কেবলা, মনে রাখবেন। তো কেবলার দিকে মুখ না করে যদি কেউ ডান দিকে বাম দিকে মানে কেবলা ছাড়া বিপরীত দিকে মুখ করে নামাজ পড়ে তো তার নামাজ হবে না। এটা কিন্তু মুকদ্দমাতে নামাজ। কোনো জায়গায় আপনি গিয়েছেন, আপনি বুঝতে পারছেন না এখানে কেবলা কোন দিকে, তখন আপনাকে জিজ্ঞেস করতে হবে, প্রশ্ন করতে হবে সাধারণ পাবলিকের কাছে যে আমরা নামাজ পড়ব, তো কেবলা কোন দিকে। এখানে আমাদের দেশে ভারত বা পাকিস্তানে যদি আমরা জানতে পারে, বা বাংলাদেশের লোক যদি জানতে পারে পশ্চিম কোন দিকে, যথেষ্ট। আমাদের কেবলা পশ্চিম ডাইরেকশানে, ওয়েস্ট ডাইরেকশানে, আমরা যে ওই দিকে মুখ করে নামাজ পড়ি। নির্ধারিত একদম পারফেক্ট যে কেবলার দিকে হতে হবে এটা কিন্তু অনিবার্য না। রওয়ায়াতের মধ্যে বলা হয়েছে যদি 45 ডিগ্রি পর্যন্ত ডান দিকে বাম দিকে হয়ে যায় না জানার কারণে, চেষ্টা করতে হবে পরিপূর্ণভাবে। আজকাল বিভিন্ন অ্যাপ বা
কম্পাসের মাধ্যমে জানা যায় যে কেবলা কোন দিকে। কিন্তু কোনো ব্যক্তি যদি তার কাছে এই সিস্টেম না থাকে, মোবাইল না থাকে বা কম্পাস সিস্টেম না থাকে, তো সে জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করার পরেও যদি না বুঝতে পারে, তো মসজিদ যদি থাকে তো দেখবে মসজিদের মেহরাব কোন দিকে, মেহরাব সবসময় কেবলার দিকেই হয়। সেও যদি সম্ভব না হয় তো মুসলমানদের কবর দিকে নির্ণয় করার চেষ্টা করবে যে কেবলা কোন দিকে। কোনো যদি উপায় না থাকে, তখন বলা হয়েছে সে যে কোনো এক দিক থেকে, মানে সূর্য অস্তে কোন দিক যাচ্ছে সেই দিকে নামাজ পড়বে, বা উদয় কোন দিক থেকে হচ্ছে তার বিপরীত সাইড হবে কেবলার দিকে। তবে এটা আমাদের দেশের জন্য, সব দেশে কিন্তু এমন না। কোনো দেশে কেবলা দক্ষিণ দিকে পড়ে, কোনো দেশ থেকে কেবলা উত্তর দিকে পড়ে। যারা কাবা ঘরের যে সাইডে বাস করে সেই হিসেবে তাদেরকে কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়তে হবে। তো আমরা কাবা ঘরের পূর্ব দিকে বসবাস করছি, পূর্বাঞ্চলে, তো সুতরাং পশ্চিমের দিকে কাবা পড়বে, তো আমাদেরকে কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হবে। তো কেবলার দিকে মুখ না করে জেনে শুনে যদি কেউ অন্য দিকে মুখ করে নামাজ পড়ে, তার কিন্তু নামাজ হবে না। এটা মুকদ্দমাতে নামাজ। গোসল ওযু তায়াম্মুমকে সাথ হোনা, মানে যার উপরে যেটা ফরজ হবে। মনে করুন যদি মানুষ পাক থাকে তো শুধু অজু করা যথেষ্ট, অজু করে তাকে নামাজ পড়তে হবে। এবারে তার উপর যদি গোসল ফরজ হয়ে থাকে, মনে করুন সে মুজনিব হয়ে গেছে, গোসলে জানাবত তার উপরে ফরজ হয়ে গেছে, স্ত্রী সহবাসের কারণে হোক বা বীর্যপাতের কারণে হোক বা কোনো কারণে, এবারে গোসলে মাসসামাইয়াত ফরজ হয়ে আছে, বা নারীদের জন্য হায়েজ, নেফাস, ইস্তাদা কোনো একটি গোসল ফরজ হয়ে আছে, তো যতক্ষণ গোসল না করবে সে নামাজ পড়তে পারবে না, মনে রাখবেন। এবারে যদি গোসল করা তার সম্পর্কে সম্ভব না হয়, তার পক্ষে যদি সম্ভব না হয়, মনে করুন পানি নেই, পানি আছে কিন্তু সময় নেই, যে সমস্ত সমস্যা দেখা যায়, তো সেক্ষেত্রে তাকে তায়াম্মুম করতে হবে। অজু গোসল নইলে তায়াম্মুম, শেষ পর্যায়ে তায়াম্মুম। যদি অজু গোসল সম্ভব না হয়, তো সেখানে বলা হয়েছে তুমি তায়াম্মুম করে নামাজ পড়ো। এইভাবে পবিত্রতা অর্জন করতে হবে, পাক হয়ে নামাজ পড়তে হবে, তাছাড়া কিন্তু নামাজ হবে না। অজু বা গোসল বা তায়াম্মুম, তিনটা যে কোনো একটা, যেটা আপনার বর্তমান কর্তব্য বা দায়িত্ব, তার মধ্যে কোনো একটা করতে হবে, করে নিজেকে পাক করতে হবে। তাই সে অজু করে হোক, গোসল করে হোক আর তায়াম্মুম করে হোক, তারপরেই নামাজ পড়বেন, তাছাড়া নামাজ হবে না। এগুলো আমাদের অবস্থা হিসেবে বা পরিস্থিতি হিসাবে। বাদান ও লেবাস কা পাক হোনা, শরীর এবং পোশাক পাক হতে হবে। নাজিস পোশাকে নামাজ হবে না, ওইরূপ আমাদের শরীর যদি নাজিস থাকে, না পাক থাকে, তো নামাজ হবে না। এগুলো কিন্তু মুকদ্দমাতে নামাজের আগে এটা খেয়াল করতে হবে, আমাদের শরীর বা কাপড় যেন পাক হয়। পঞ্চম, শরায়তে লেবাসকে রায়াত করে। শরায়তে লেবাস মানে লেবাসের জন্য যে শর্ত রাখা হয়েছে, মানে লেবাস এক নম্বর যেটা পাক হতে হবে, তারপর লেবাস মোবাহ হতে হবে। গাসবি লেবাস, চুরি করা বা কারোর কাছ থেকে কেড়ে নেওয়া, বা এমন পোশাকে আপনি নামাজ পড়তেন যে পোশাক আপনার না, অন্যর পোশাক, সে রাজি না, ওই পোশাকে নামাজ হবে না। বা এমন পয়সা দিয়ে এই পোশাক কিনেছেন যেটা বৈধ না, হারাম পয়সা দিয়ে পোশাক কিনেছেন, এই পোশাকে নামাজ হবে না। একজন যাকাত খুমুস দেয় না, সে যদি ওই পয়সা দিয়ে পোশাক কিনে নামাজ পড়ে, তো তার নামাজ হবে না। মনে রাখবেন, এগুলো জানার প্রয়োজন আছে। তো পোশাক বৈধ এবং শুদ্ধ হতে হবে। বৈধ মানে হালাল হতে হবে, শুদ্ধ মানে পাক হতে হবে। ওইরূপ রেশমি কাপড়, পুরুষদের জন্য রেশমি কাপড়ে নামাজ হবে না, নারীদের জন্য কোনো অসুবিধা নেই। সোনার কাপড়, সোনার তার দিয়ে তৈরি করা কাপড়, নামাজ হবে না, মনে রাখবেন। ওইরূপ মানে যে পোশাকে আমরা নামাজ পড়ছি, এই যে পরিধান মানে এর উপরে এমন জিনিস যেন না থাকে যেগুলো শরিয়াতে নিষেধ করা হয়েছে বা মানা করা হয়েছে। তো লেবাসের শর্ত হচ্ছে এটা যেন শুদ্ধ হয় এবং বৈধ হয়। মানা করা হয়েছে যেমন মুর্দার, কোনো মৃত্যুর পশুর খাল দিয়ে, পশম দিয়ে তৈরি করা বা হারাম প্রাণীর পশম দিয়ে তৈরি করা পোশাকে কিন্তু নামাজ হবে না। এগুলো সব খেয়াল করতে হবে। ষষ্ঠম, শরায়তে মাকানকে রেয়াত করে। যে জায়গায় আমি বা আপনি বা আমরা নামাজ পড়বো, ওই জায়গা যেন পাক এবং মোবাহ হয়, পবিত্র হয়। আর মোবাহ হয় মানে ওটা যেন আমার জন্য বৈধ জায়গা হয়। এমন জায়গায় আমি নামাজ পড়ছি, ওই জায়গার মালিক রাজি না, ওখানে আমার নামাজ হবে না। এইগুলো সব সতর্কতার সঙ্গে পালন করতে হবে। এটা ছিল মুকদ্দমাতে নামাজ, মনে রাখবেন। এর মধ্যে কোনো একটার মধ্যে যদি ত্রুটি থাকে, মনে করুন আপনি সময় হয়নি, কেবলা দিকে নামাজ পড়ছেন না,
অজু গোসল তেমন কোনো একটা করলেন না, বা বাদান মানে শরীর বা পোশাক পাক না, বা লেবাসের জন্য পোশাকের জন্য শর্তগুলো বলা হয়েছে সেগুলো যদি ফলো না করা হয়, বা জাগার জন্য যে শর্তগুলো বলা হয়েছে সেগুলো যদি ফলো না করা হয়, তো মনে রাখবেন আমার বা আপনার কারো নামাজ সহি হবে না। এটা ছিল মোকাদ্দমাতে নামাজ। আমার প্রিয় ভাই মুফতি সাহেব, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল ওয়াজিবাত নামাজ সম্পর্কে, নামাজের ভিতরে যেগুলো আমাদের জন্য ফরজ বা যেগুলো সুন্নত, এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো নামাজের মধ্যে 11টি অংশ আছে যাকে ওয়াজিবাতে নামাজ বলা হয়েছে। মনে রাখবেন নামাজের মধ্যে 11টি জিনিসকে ওয়াজিবাতে নামাজ বলা হয়েছে। এই 11টার মধ্যে 5টি হচ্ছে রুকুন, আরকানে নামাজ। আরকানে নামাজ মানে যার উপরে নামাজ নির্ভর করে, এর মধ্যে কোনো একটা যদি জেনে শুনে বা ভুলে ছুটে যায় বা কেউ ছেড়ে দেয়, নামাজ বাতিল। আর বাকি 6টা যেটা ওয়াজিবাত, যদি কেউ ভুলে যায় তো তার সংশোধন আছে, কিন্তু নামাজ বাতিল হবে না। যদি কেউ ভুলে যায় বা মজবুরিতে ছুটে যায় তো তার নামাজ বাতিল হবে না। কিন্তু এই 5টি জিনিস রুকুন যাকে বলেছে বা আরকানে নামাজ বলা হয়েছে, এটা যদি জেনে শুনে ছেড়ে দেয় বা অজানায় মানে ভুলের থেকে যদি ছুটে যায় তো নামাজ পুনরায় পড়তে হবে, নামাজ বাতিল। 1 নম্বর হচ্ছে নিয়াত। নিয়াত ছাড়া নামাজ হবে না। আপনি কোন নামাজ পড়ছেন তার নিয়াত করতে হবে। সকালের নামাজ হলে সকালের নামাজের নিয়াত করতে হবে, জোর আসরের নামাজ হলে তার নিয়াত করতে হবে, মাগরিব এশার নামাজ হলে তার নিয়াত করতে হবে, ফরজ নামাজ হলে ফরজ নিয়াত করতে হবে, নফল সুন্নত নামাজ হলে সেই হিসেবে নিয়াত করতে হবে। আপনি বিনা নিয়াতে শুধু আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন, নামাজ বাতিল। 1 নম্বর। দ্বিতীয় তাকবীরাতুল ইহরাম, নিয়ত করার পরে যে আল্লাহু আকবার বলি, যার পরে আমাদের জন্য অনেক কিছু অবৈধ হয়ে যায়, হারাম হয়ে যায়, যেটা হয়তো সাধারণ সময়ে বৈধ। মনে করুন পানাহার করা, কিন্তু যখন একবার আমরা নিয়ত করে আল্লাহু আকবার বলবো তো নামাজের অবস্থায় পানাহার করা যাবে না। আর যে সমস্ত কাজ থেকে মানা করা হয়েছে, মুফতিলাতে নামাজ আমি অনেকবার বলেছি, আপনারা জানেন। তাকবীরাতুল ইহরাম বলার সময় এই হাত কিন্তু কানের সমান উঁচু করতে হবে, কানের সমানে সমতুল্য করে তারপরে আল্লাহু আকবার বলে তারপরে হাত নিচে নামাতে হবে। আমাদের মধ্যে অনেকে আমরা দেখেছি তারা নিয়ত করে আল্লাহু আকবার বলে মানে নামাজ শুরু করছে, মানে ঠিকভাবে কানের কাছে নিয়ে যাচ্ছে না বা স্থির হচ্ছে না, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিচ্ছে, নামাজ বাতিল। মনে রাখবেন তাকবীরাতুল ইহরাম বলার সময় শান্তিপূর্ণভাবে কানের সমান হাত নিয়ে যেতে হবে, অন্তরে মনে মনে নিয়ত করতে হবে। নিয়ত মুখে বলার প্রয়োজনে মনে মনে নিয়ত করে, মনে করুন সকালে নামাজ পড়ছেন, তো আমি ফজরের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা সকালের 2 রাকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে নিয়ত করে এবারে সূরা হাম পড়া শুরু করলেন। তো তাকবীরাতুল ইহরাম ওয়াজিবে রুকনি, মনে করুন জেনে শুনে ছেড়ে দিলেন বা ভুলে গেছেন, নামাজ বাতিল। ওইভাবে কিয়াম মুত্তাসিল বা রুকুতে যাওয়ার আগে সিধে দাঁড়াতে হবে। অনেকেই ফটাফট নামাজ পড়ে, তাড়াতাড়ি নামাজ পড়ে, সিধে দাঁড়ায় না, তার আগে রুকুতে চলে যায়, সিধে দাঁড়ায় না, তার আগে সেজদায় চলে যাচ্ছে। বা তাকবীরাতুল ইহরাম বলার সময় যেমন অনেক সময় দেখেছি জমাতে শরীক হচ্ছে, দৌড়ে এসে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাচ্ছে, মানে সিধে দাঁড়াচ্ছে না। তো যদি তাকবীরাতুল ইহরাম বলার সময় সিধে না দাঁড়ানো হয় বা রুকুতে যাওয়ার আগে বা পরে যদি সিধে না দাঁড়ানো হয় তো তার নামাজ বাতিল হয়ে যাবে। মনে রাখবেন এটা জেনে শুনে করুন, আর ভুল থেকে নামাজ বাতিল হয়ে যাবে। ওইরূপ রুকু, প্রতি রেখাতে 1টি রুকু, 2 রাকাত নামাজ হলে 2টি রুকু, 3 রাকাত নামাজ হলে 3টি রুকু, 4 রাকাতি নামাজ হলে 4টে রুকু। রুকু ওয়াজিবে রুকনি, যদি মানুষ জেনে শুনে ছেড়ে দেয় বা ভুলে ছেড়ে দেয়, মনে করুন সূরা আলহাম এবং অন্য একটা সূরা বলার পরে ডাইরেক্ট সেজদায় চলে যাচ্ছে, রুকু করলো না, জেনে শুনে ছেড়ে দিয়েছে বা ভুলে গেছে, তার নামাজ বাতিল, পুনরায় তাকে নামাজ পড়তে হবে। মনে রাখবেন এটা ওয়াজিবে রুকনি। আর পঞ্চম হচ্ছে 2 সেজদা, প্রতি রেখাতে 2টি করে সেজদা। এবারে একজন যদি একটা সেজদা ভুলে যায় তো তার সংশোধন আছে, পরে সে সেজদা করবে এবং তার জন্য সেজদায় সৌ করবে, কিন্তু দুটোই সেজদা সে ছেড়ে দিয়েছে। মনে করুন আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ সালাম পড়ে শেষের কাতে নামাজ শেষ করে দিয়েছে, সেজদা দুটো একটার কোনো কিছু করলো না। তো জেনে শুনে ছেড়ে দেখ আর ভুল করে ছেড়ে দেখ, দুটোই সেজদা যদি ছেড়ে দেয় তো তার নামাজ বাতিল। এবারে এছাড়া বাকি যে 6টি ফরজ বা ওয়াজিব, শুনে নেন, এগুলো যদি জেনে শুনে ছেড়ে দেয় তো নামাজ বাতিল, কিন্তু কেউ যদি ভুলে যায়, কোনো মজবুরিতে যদি ছুটে যায় তখন নামাজ বাতিল হবে না, তবে তার মানে সংশোধন আছে। যেমন নিয়াতের পরে কিয়াম মানে দাঁড়িয়ে সূরা পড়তে হবে। এবার একজনের মজবুরি, তার কোমরে ব্যথা আছে বা শারীরিক কোনো অসুবিধার কারণে সে দাঁড়িয়ে সূরা পড়তে পারছে না, তো শরীয়ত বলছে নিয়াত করার পরে তুমি চেয়ারে বসো বা মাটিতে যদি বসে নামাজ পড়তে চাও নামাজ পড়তে পারো, কোনো অসুবিধা নেই।
যতক্ষণ যেটা সম্ভব হবে ততক্ষণ সেটা করতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছে তারা বাড়ি থেকে হেঁটে পায়ে হেঁটে মসজিদে যাচ্ছে, আর মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ পড়ছে। কোমরের দোষ হতে পারে, অসুবিধা হতে পারে, ঠিক আছে আপনি চেয়ারে বসে নামাজ পড়ুন, কিন্তু নিয়াত করার সময় তো আপনি দাঁড়াতে পারবেন না। আপনি বাড়ি থেকে হেঁটে যখন মসজিদে এসেছেন, সিধে এসেছেন, তো আপনি নিয়াত করার সময় কেন চেয়ারে বসে নিয়াত করছেন? জেনে শুনে এই ভুল করলে কিন্তু আপনার নামাজ বাতিল। আপনি দাঁড়িয়ে নিয়াত করে চেয়ারে বসে পড়ুন। হয়তো অনেক সময় দাঁড়াতে পারছেন না বা ঝুঁকতে পারছেন না, তখন আপনি চেয়ারে বসতে পারবেন। তো যতক্ষণ যেটা সম্ভব হবে করতে হবে। মজবুরিতে তখন আপনি ছেড়ে দিতে পারেন। তো ওই জন্যে ক্যামকে ওয়াজিবে রুকনি করা হয়নি, কারণ অনেক মানুষ মজবুরিতে ক্যাম করতে পারে না শারীরিক অসুবিধার কারণে। বসেও নামাজ পড়লে নামাজ হয়, আপনারা জানেন। তো ওই জন্য এটা ওয়াজিব, যতক্ষণ সম্ভব হবে করতে হবে। যদি সম্ভব না হয় তো মজবুরিতে আল্লাহ ক্ষমা করবেন। তারপরে কেরাত, কেরাত মানে সূরা আলহাম এবং অন্য আর একটা সূরা পড়তে হবে। একজন সে অন্য একটা সূরা জানে না, নতুন নতুন নামাজ শিখছে, শুধু সূরা আলহাম পড়লেও তার নামাজ হবে। লা সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যদি না পড়া হয় তো নামাজ হবে না। কমসে কম সূরা ফাতিহা তো তাকে পড়তেই হবে। হ্যাঁ, জামাতের সঙ্গে যদি নামাজ পড়ে তো সেটা ইমামের দায়িত্ব হয়ে যায়। মামুম তখন জামাতের সঙ্গে নামাজ পড়তে পারে, তবে তৃতীয় এবং চতুর্থ রেখাতে হয় তাকে সূরা আলহাম পড়তে হবে, আর নইলে তাসবিহাতে আরবা পড়তে হবে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এগুলোকে কেরাত বলে। তো কেরাত জেনে শুনে ছেড়ে দিলে নামাজ বাতিল, কিন্তু অজানায় বা কোনো মজবুরি যদি হয় তখন তার নামাজ হবে, তার সংশোধন আছে। ওইরূপ জিকির, রুকুর জিকির, সেজদার জিকির, দুই সেজদার মাঝখানের জিকির, বা যত জিকির আমরা করি, মনে রাখবেন তাশাহুদের জিকির, সালামের জিকির, সমস্ত জিকির ফরজ। এগুলো জেনে শুনে ছেড়ে দিলে নামাজ বাতিল। তবে মজবুরিতে কোনো একজন যদি কোনো একটা জিকির ভুলে যায় তো তার সংশোধন আছে, পরে সেজদায় সহ করতে হবে তার জন্যে। ওইরূপ সুজুদ, দুটো সেজদার মধ্যে একটা সেজদা যদি অনেক সময় মানুষ ভুলে যায়, সন্দেহ হয় যে আমি সেজদা দুটো করেছি না একটা করেছি, তো শরীয়ত বলছে এখানে ঠিক আছে তুমি নামাজ পুরো করো। আর এই যে সন্দেহ হচ্ছে যে একটা সেজদা হয়তো আপনি করেননি, ভুলে গেছেন, একটা সেজদা করুন আগে, তারপরে বসে নিয়াত করুন যে আমি একটি সেজদা ভুলে যাওয়ার কারণে দুটি সেজদায় সহ করিতেছি কুরবাতান আল্লাহ, দুটি সেজদায় সহ করিতেছি কুরবাতান আল্লাহ, আল্লাহু আকবার বলে সেজদা যান। সেজদায় গিয়ে বলুন বিসমিল্লাহ ওয়াবিল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠে বসে আবার সেজদায় যান, আবার বলুন সেজদায় গিয়ে বিসমিল্লাহ ওয়াবিল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠে বসে তাশাহুদ সালাম পড়ে নামাজ কমপ্লিট করুন, আপনার নামাজ হয়ে যাবে। ওই নামাজ পুনরায় পড়তে হবে না একটা সেজদা ভুলে যাওয়ার কারণে। তো মনে রাখবেন এগুলো জানার দরকার আছে, যাতে মানুষ অধিক পরিশ্রম না করে নামাজের মধ্যে। যখন কোনো ভুল হয়ে যায়, যদি তার সংশোধন থাকে তো তার সংশোধন করলে নামাজ কবুল হয়ে যাবে, নামাজ ঠিক হয়ে যাবে, তার আজর সওয়াব পাবেন, পুনরায় নামাজ পড়ার প্রয়োজন নেই। কিন্তু রুকুন যদি ছেড়ে দেন বা ভুলে যান তখন কিন্তু নামাজ পুনরায় পড়তে হবে। তাশাহুদ ওইরূপ সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন একটা সালাম ভুলে গেছে তো এর সংশোধন আছে, কিন্তু সব সালাম যদি ভুলে যায় নামাজ হবে না। হ্যাঁ, একটা সালাম কি দুটো সালাম যদি ভুলে যায় আর পরে মনে পড়ে তো সেটা সে সংশোধন করবে, সেজদায় সহু করবে, তার নামাজ হয়ে যাবে। ওইরূপ শেষে বলা হয়েছে তারতিব ও মওয়ালাত, নামাজে সমস্ত জিনিসের একটা তারতিব রাখা হয়েছে। মনে করুন আগে নিয়াত, তারপরে তাকবিরাতুল ইহরাম, তারপরে কিয়ামের অবস্থায় কেরাত করতে হবে। কেউ যদি নিয়াত পরে করে, আগে আল্লাহু আকবার বলে নিল, তারপরে বলছে আমি মাগরিবের 3 রাকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতিন আল্লাহ, হবে না। তারতিব মানে আগে নিয়াত, তারপরে তাকবীর, তারপরে কিয়াম, কেরাত, রুকু, সেজদা ইত্যাদি পরস্পর যে তারতিব বলা হয়েছে সেই তারতিবে সেই অর্ডারে কাজ করতে হবে। মনে রাখবেন অর্ডার বা তারতিব যদি ভঙ্গ করা হয় নামাজ বাতিল। মওয়ালাত মানে পরস্পর, নিয়াত করলেন, আল্লাহু আকবার বললেন, সঙ্গে সঙ্গে কেরাত শুরু করবেন, কেরাতের পরে রুকুতে যাবেন, রুকুর পরে উঠে সেজদায় যাবেন, একটা সেজদার পরে দ্বিতীয় সেজদা, তারপরে এইভাবে নামাজ পরস্পর শেষ করতে হবে একটা একটা অংশ। একজন একটা সেজদা করার পরে চুপচাপ বসে আছে, তাকে দেখে মনে হচ্ছে না যে নামাজ পড়ছে। কেউ দেখে যেন এমন না ভাবে যে আপনি নামাজ পড়ছেন না বসে আছেন, নামাজের অবস্থা যেন ভঙ্গ না হয়ে যায়। পরস্পর এক সেজদার পরে দ্বিতীয় সেজদা, বা তাকবীর বলার পরে সঙ্গে সঙ্গে কেরাত শুরু করে দিতে হবে। তাকবীর বলার পরে দাঁড়িয়ে আছে, এদিক ওদিক দেখছে, মানে ইশারায়
জেনে শুনে কেবলার দিক থেকে যদি মুখ ঘুরিয়ে নেয় তো তার নামাজ বাতিল, আপনারা জানেন। কিন্তু সে দাঁড়িয়ে আছে চুপচাপ। এগুলো ফোরাদা নামাজের কথা বলছি। জমাতে ইমাম যখন কেরাত করেন তো ইমামের কেরাত আমরা শুনি, ইমাম সাহেবরা সূরা আলাম বা অন্য সূরা পড়েন, সেগুলো আমাদেরকে মন দিয়ে শুনতে বলা হয়েছে। আর যদি কেউ কিছু জিকির করতে চায় তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতটুকু বলতে পারবে, কোনো অসুবিধা নেই। তো পরস্পর নামাজের সমস্ত অংশগুলো আদায় করতে হবে। আজ্জা যাকে বলা, আজ্জায়ে সালাত, নামাজের একটি একটি অংশ পরস্পর আদায় করতে থাকতে হবে। নামাজের যে রূপ শৃঙ্খলা সেটা যেন ভঙ্গ না হয়, মনে রাখবেন। বাই অর্ডার মানে পরস্পর সমস্ত জিনিসগুলো আঞ্জাম দিতে হবে। কেউ যদি মওয়ালাতের মধ্যে মানে গ্যাপ করে দেয়, মনে করে একটা সেজদা করেছে, তার 15 মিনিট পরে দ্বিতীয় সেজদা যাচ্ছে, চুপচাপ বসে আছে, কিছু চিন্তা করছে, কিছু মনে পড়েছে, কিছু ভাবছে, মানে এমন হচ্ছে না যে নামাজ পড়ছে, 15 মিনিট পরে মনে পড়েছে যে আমি এখনও তো দ্বিতীয় সেজদায় যাইনি, মনে রাখবেন এর নামাজ বাতিল, পুনরায় আবার নামাজ পড়তে হবে। এগুলো ছিল ওয়াজিবাতে নামাজ। এছাড়া নামাজের মধ্যে কিছু দোয়া আছে যেগুলো আমাদের জন্য নফল মানে জিকির হিসেবে, যেমন সুবহানাল্লাহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদে। আসল রুকুর জিকির হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীমে ওয়া বিহামদে। তার আগে সুবহানাল্লাহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহ বলা মুস্তাহাব, 3 বার সুবহানাল্লাহ বলে তারপরে আসল জিকির পড়া বা শেষে দরুদ শরীফ পাঠ করা। মনে রাখবেন আমরা রুকুতে বা সেজদায় যে দরুদ পাঠ করি এটা হচ্ছে নফল বা সুন্নত, কিন্তু তাশাহুদের পরে সালাম দেওয়ার আগে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, এই দরুদ কিন্তু ফরজ। মনে রাখবেন এই দরুদ যদি কেউ ছেড়ে দেয় তো তার নামাজ হবে না। আর এখানে শুধু নবীর ওপরে, নবী ও আলে নবীর ওপরে, মোহাম্মদ ও আলে মোহাম্মদের ওপরে দরুদ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। অনেকেই এখানে দরুদ ইব্রাহিমই পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, কোনো অসুবিধা নেই। তবে কমসে কম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ এতটা বলতে হবে। যদি না বলা হয় তো তার নামাজ হবে না, যেটা নবী আলাইহিস সালাম বলেছেন, মান সাল্লা সালাতান ওয়া লাম ইউসাল্লি আলাইহি ওয়া আলা আহলি বাইতি লাম তুকবাল সালাতুহু। যদি কেউ নামাজ পড়ে আর ওই নামাজে যদি আমার আহলে বাইতের উপর দরুদ পাঠ না করে তো তার নামাজ কবুল হবে না। তো এই তাশাহুদের পরে যে আমরা দরুদ পড়ি এটা ফরজ। এরপরে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে 3 বার আমরা আল্লাহু আকবার বলি, এগুলোও কিন্তু নফল সুন্নত, মানে ফরজ না। কেউ যদি আল্লাহু আকবার না বলে কোনো অসুবিধা নেই, সালাম পড়ে নিলাম, নামাজ পুরো হয়ে গেল। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নামাজের শেষে 3 বার আল্লাহু আকবার বলতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা কিন্তু নফল। ওইরূপ 2 সেজদার মাঝখানে বসে আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, একটা সেজদা করে নিয়েছেন, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহ, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে এটা ফরজ। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহ বা তারপরে দরুদ এটা সুন্নত বা নফল। তারপরে উঠে বসে আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সেজদায় যেতে হবে, মনে রাখবেন। তো কেউ যদি উঠে সিধে হয়ে না বসে, জেনে শুনে 2 সেজদার মাঝখানে যদি সোজা না হয়, সোজা হয়ে না বসে জেনে শুনে ছেড়ে দেয় তো তার নামাজ বাতিল। মনে রাখবেন 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি কমসে কম এতটুকু বলতে হবে, এটা নফল জিকির। আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি আল্লাহু আকবার বলে সেজদায় দ্বিতীয় সেজদায় যেতে হবে। তো এখানে রওয়ায়াতে বলা হয়েছে যদি কেউ এগুলো ছেড়ে দেয়, মনে রাখবেন কিছু লোকদেরকে নবী বলেছিলেন বা নবীর বাণীর মধ্যে উল্লেখ হয়েছে যে নামাজের মধ্যে যারা চুরি করে আল্লাহ তাদের জন্য কঠোর সাজা রেখেছে, কঠোর শাস্তি রেখেছে। তো নবীর কাছে সাহাবারা জিজ্ঞেস করেন, আয় আল্লাহ নবী, নামাজের মাঝখানে কেউ কী করে চুরি করবে? নামাজ পড়ছে সে কী করে চুরি করতে পারে? তখন নবী বললেন, নামাজের মাঝখানে যে সমস্ত জিকির পড়ার জন্য, যে সমস্ত বিরত করার জন্য, যে সমস্ত নফল কাজগুলো করার জন্য বলা হয়েছে, সুন্নত কাজগুলো করার জন্য বলা হয়েছে, যদি বিনা কারণে সেগুলো ছেড়ে দেয় তার মানে ওই ব্যক্তি নামাজে চুরি করছে। ইনকমপ্লিট নামাজ পড়া মানে নামাজের মাঝখানে চুরি করা। ইনকমপ্লিট নামাজ পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে নবী বলেছেন, আল্লাহ কামিল এবং কামিল ইবাদতকে পছন্দ করেন। কেউ যদি ইনকমপ্লিট
অসম্পূর্ণ ইবাদত করে তো আল্লাহ সেটাকে পছন্দ করেন না, যেটা হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, উবুদনি কামা উরিদ ওয়ালা তা'বুদনি কামা তুরিদ, ওইভাবে আমার উপাসনা বা ইবাদত করো যেভাবে আমি বলেছি, আমি চেয়েছি। তোমরা নিজের ইচ্ছা মতো ইবাদত করো না, যেটা তোমরা চাচ্ছ বা তোমরা তৈরি করে নিয়েছো ওটা কিন্তু অ্যাকসেপ্টেবল না, আমি গ্রহণ করব না বা মেনে নেব না, কবুল করব না। ওইভাবে আমার উপাসনা বা ইবাদত করো যেভাবে আমি বলেছি। আমার প্রিয় ভাই মুফতি আতাউর রহমান সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং এত সুন্দর বিষয় জানার জন্যে, প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। এবারে আমি একটা অডিও প্লে করব, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নাসরিন নাহার বলছি বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন হলো, আমার হাজবেন্ড একটা অফিসে চাকরি করে, বেসরকারি অফিসে চাকরি করে। এখন যখন নামাজের টাইম হয় ও 4 ওয়াক্ত নামাজ অফিসেই পড়ে। এখন জামাতে ওখানে নামাজের ব্যবস্থা আছে। এখন উনি কি সুন্নি মাযহাবের যে মাওলানা নামাজ পড়ায় ওনার পিছনে জামাতের সহিত নামাজ পড়তে পারবে, নাকি সে একা একাই করবে? মাওলানা সাহেব, আমার প্রশ্নটা একটু উত্তর দেবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি একটি সুন্দর বিষয় জানার জন্যে ভয়েসমেল করেছেন। আপনার স্বামী যে অফিসে কাজ করছে, আমি বাংলাদেশে গিয়েছি, আমি অনেক অফিসে এমন দেখেছি, জোহর আসরের নামাজ বা অনেক সময় মাগরিব এশার নামাজ অফিসেই পড়তে হয়। সেখানেই কোনো একটা হল বা রুমে সিস্টেম করা থাকে বা আছে। জামাতে নামাজ পড়তে পারবেন কি না আপনার স্বামী এমন ইমামের পিছনে যিনি শিয়া ইসনা আশারি না? মনে রাখবেন, ইমাম জামাতের জন্যে যে 8টি শর্ত, তার মধ্যে একটি শর্ত হচ্ছে সে যেন শিয়া ইসনা আশারি হয়। গায়ের শিয়া ইসনা আশারির পিছনে জামাতে নামাজ পড়া নিষেধ। তবে ইসলামিক সংবিধানকে বজায় রাখার জন্যে বা মুসলমান এবং ইসলামের যে পদ্ধতি, জামাত নামাজ এটা একটি ইসলামিক তরিকা বা নামাজের একটি তরিকা। ওই জামাতের এহতেরামকে বজায় রাখার জন্য, ওই জামাতের সম্মানকে বজায় রাখার জন্যে আপনার স্বামী কী করবে, জামাতে মানে ইমাম সাহেব যিনি নামাজ পড়াচ্ছেন তার পিছনে নামাজ পড়বে, কিন্তু নিয়াত ফরাদা করবে, জামাতের নিয়াত করবে না। উসুলে দিন হচ্ছে 5টি জিনিস: তৌহিদ, আদল, নবুয়ত, ইমামত, কিয়ামত। ওনারা 3টে জিনিস মানেন, তৌহিদ, নবুয়ত আর কিয়ামত। আকিদার মধ্যে আদালত এবং ইমামত ফরজ। তো ওনারা না আদালত মানে না ইমামত মানে, তাহলে আমি তার পিছনে কী করে নামাজ পড়তে পারি? ওইভাবে ফুরুয়ে দিনের মধ্যে মনে রাখবেন, খুমস ওনারা মানেন না। তাওয়াল্লা তাবাররা, আল্লাহ রসুল আহলে বাইতের ভালোবাসা ফরজ করা হয়েছে কোরআনে, আর ওইরূপ আল্লাহ রসুল আহলে বাইতের শত্রুদের ওপরে অভিশাপ হয়েছে, তাবারা করতে বলা হয়েছে, ওনারা এগুলোকে মানেন না। সুতরাং যে ইমামের মধ্যে জামাতের যে শর্ত, ইমামে জামাতের যে শর্ত যদি না পাওয়া যায় তো তার পিছনে জামাতে নামাজ হবে না। তবে জামাতের সম্মান বজায় রাখতে আপনার স্বামী ফরাদা নিয়ত করে নিজে যেমন বাড়িতে নামাজ পড়েন ওইভাবে নামাজ পড়বেন, কিন্তু তাদের সঙ্গে রুকু বা সেজদা করতে পারবেন। মানে কিয়াম, রুকু, সেজদা এমন মনে হবে যে ইনি জামাতের সঙ্গে নামাজ পড়ছেন, কিন্তু বাস্তবে উনি ফরাদা নামাজ পড়ছেন। শরীয়তের হুকুম যখন জিজ্ঞাসা করেছেন তো সঠিক জিনিস বলার দায়িত্ব আমাদের। মনে রাখবেন, আমাদের সমস্ত মুফতিগণরা বলেছেন তোমরা জামাতের সম্মানে তাদের সঙ্গে কিয়াম, রুকু, সেজদা করতে পারো, তবে নিয়ত কিন্তু ফরাদা করবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন, আপনার স্বামীকে এটা বলে দেবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।